আজকের দুপুর বেলায় জমে যাবার মতন সেই রকম একটা রেসিপি বাইরে বাইকে কইতাম, বিশেষ করে বেচালার বাইদের জন্য এবং যারা নতুনত্ব আছেন তাদের জন্য, আরো যারা মা হতে চলেছেন তাদের জন্য এই রেসিপিটি। বাবুরে বাবু খেতে পারে না এমন একটা রেসিপি নিয়ে আসছি। বাবারে বাবা, গরম গরম দুপুরে ভাতের সাথে এক থালা একবারে নির্মিশেষে চলে যাবে সেরকম একটা রেসিপি। বিশেষ করে যারা মা হতে চলেছেন তাদের জন্য অফার একটা রেসিপি। বাউরে বাউ, ও কিরে মধুর মতন আজকের রেসিপি। দেখতে থাকুন, উপভোগ করুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মাম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। আজকে একদম নতুন কিছু নিয়ে এসেছি, নতুন কিছু চর্চা করব, নতুন কিছু শিখবো। একদম ইউনিক একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগবে, সুস্বাদু একটা রেসিপি। বিশেষ করে আমার বেচালাত ভাইদের জন্য, আবার যারা নতুনত্ব সংসার করতেছেন তাদের জন্য খুবই ইয়ামি একটা রেসিপি। প্লিজ ট্রাই করবেন, দেখে নেবেন, খুবই ভালো লাগবে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন চুলাতে বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে অনেক কিছু আছে, যে ঢাকা তুলে দেখলাম, কি দেখুন আপনারাও। এখানে কাঁকড়ার বড় ঠ্যাংগুলা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, একদম আরব দেশের কাঁকড়ার ঠ্যাং এগুলা দেখতে পাচ্ছেন, সিদ্ধ করে নিয়েছি একেবারে। এবার দেখিয়ে দেব কিভাবে কাঁকড়ার ঠ্যাংয়ের শ্বাসগুলা নিতে হয়। একটা ঠ্যাং আমি নিয়ে একটু ভেঙে খুবই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠ্যাংগুলা ভেঙে নিয়েছি। এবার ভিতর থেকে শ্বাসগুলা কিভাবে বের করছি, এই যে দেখুন, ছাড়িয়ে নিচ্ছি ভেঙে। একটা ঠ্যাং দেখিয়ে দেব, সবগুলা দেখাবো না আর। এই যে পুরো একদম একটা ঠ্যাংয়ের পুরোটা শ্বাস দেখিয়ে দিচ্ছি। নিয়ে আমি একটা ছোট বলে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে করে সম্পূর্ণ ঠ্যাংগুলো আমি ভেঙে নেব, ভেঙে এক সাইডে রেখে দেব, কথা আর বাড়াবো না। এই যে এবার দেখতে পাচ্ছেন কাঁকড়ার ঠ্যাংগুলো রেখে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আমি কিছু বাদাম, কাজু, পেরেস্তা এবং চীনা বাদাম, সম্পূর্ণ বাদামগুলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি কিছু নারিকেলের ফালি করে রেখেছি, নারিকেলের ফালিগুলো দিয়ে দিলাম। এবার আমি মিক্সার জারের মধ্যে উপকরণগুলো একটা জুস করে নিয়ে আসব বা পেস্ট করে নিয়ে আসব। নিয়ে এক সাইডে রেখে দিলাম, আর দেখালাম না। এবার আমি চুলাতে একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখুন আপনারা। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল, দেখতে পাচ্ছেন। তেলগুলা দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তেলগুলা, পাঁচফোড়নগুলা খুবই সুন্দর ফ্লেভার বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 কাপের মতন এখানে পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলা দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, 1 টেবিল স্পুনের মতন রসুন বাটা দিয়ে খুবই ভালোভাবে আবার মিক্স করে ফেললাম। নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে একদম খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এ পর্যায়ে, কি দেখতে পাচ্ছেন, পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে কি নিয়েছি দেখুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে সামান্য জলও দিয়েছি, যেহেতু এগুলো কষতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষাবো আমি। দেখতে থাকুন প্লিজ। বুঝার কোথাও ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে একদম মশলাগুলো কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। নাড়তে নাড়তে খুবই ভালো একটা কালার এসেছে মশলার। এই পর্যায়ে দিয়ে দেব আমি পেস্ট করা বাদাম এবং নারিকেল বাটাগুলা, দেখতে পাচ্ছেন। দিয়ে খুবই ভালোভাবে আবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন।
কষাতে কষাতে একদম লাস্ট নিয়ে আসবো, একদম মাখা মাখা করে ফেলবো। এই যে দেখুন পেস্টগুলো দেওয়ার পরে খুবই সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দেব এবার 2টা বড় সাইজের টমেটো কেটে, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ফেলবো। এই পর্যায়ে আমি মিক্সার জারগুলা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, অতিরিক্ত জল দেব না। দেখতে পাচ্ছেন মিক্সার জারটা ধুয়ে দিলেই হয়ে যাবে। খুবই ভালোভাবে আমি এবার নেড়েচেড়ে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে যে কাঁকড়ার ঠ্যাংগুলা শাঁসগুলা রেখেছি, সেই শাঁসগুলা দিয়ে দিলাম। দিয়ে আবার উঁচু নিচু করে মশলার সাথে মিক্স করে ফেলেছি, এই যে দেখুন। এবার আমি খুব ভালোভাবে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। খুবই ভালোভাবে আমার রেসিপিটি হচ্ছে, কালারটাও সেরকম আসছে, খুবই ভালো লাগছে। এবার আমি শাঁসগুলো একদম ভালোভাবে নাড়ে ছাড়ে শুকনো করে ফেলবো। কোনো পর্যায়ে কোনো জল রাখবো না, গায়ে গায়েও জল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো। কাঁকড়ার ঠ্যাঙ্গের শাঁস রান্না খুবই স্বাদের একটা রেসিপি, খুবই একটা হেলদি রেসিপি। কথা বলতে বলতে খুব ভালোভাবে আমি শাঁসগুলো একদম শুকনো করে ফেলেছি, এই যে দেখুন। এবার আমি দিয়ে দেব আগের থেকে আমি একটা রোস্ট মশলা তৈরি করে রেখেছি, রোস্ট মশলাগুলো দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি ধনেপাতা। ধনেপাতা না দিলে একদম হবে না, ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে খুবই ভালোভাবে উঁচু নিচু করে নেড়ে চেড়ে দিলাম। ফাইনালি আমার রেসিপিটি একদম হয়ে এসেছে। এবার আমি দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, এই যে দেখুন কত সুন্দর লাগছে। একদম শুকনো শুকনো গরম গরম ভাতের সাথে সেই লাগবে এই রেসিপিটি। আপনারা ট্রাই করবেন অবশ্যই। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। কোথাও কোনো ভালো লাগে ভিডিওটার কোনো অংশে প্লিজ আমাকে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। তাহলে আজকের মতন এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই টাটা, বাই বাই।